আজকের ভিডিওতে আমি এক্সপ্লেন করে দেখাবো যে 5টি কারণে ভোটের মাঠে এগিয়ে আছে জামাত। কিভাবে সেটা চলুন এক্সপ্লেন করি। ক্রমান্বয়ে জামাতের যে ভোটের পাল্লা এটা কিন্তু ভারী হতেই চলেছে। তার মধ্যে এক নম্বর যে কারণটি সেটা হচ্ছে ইসলামী এবং ছোট দলগুলোকে সম্পৃক্ত করা। দেখেন, ইসলামী এবং ছোট দলগুলো সম্পৃক্ত না থাকার কারণে এই ভোটগুলো কিন্তু যথাযথভাবে কাজে লাগে না, কিন্তু জামাত এইবার চাচ্ছে যে এই ভোটগুলোকে কাজে লাগানোর জন্য। যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি ইসলামী যে দলগুলো আছে তাদের সঙ্গে কিন্তু জামাত ইসলাম মিটিং করেছে এবং সবাই প্রায় একমত পোষণ করতে পেরেছে যে আমরা ভোটের মাঠে ব্যালট বাক্স দেব একটি, অর্থাৎ এখানে কোনো জামাত ইসলামের বক্স আলাদা, ইসলামী আন্দোলনের আলাদা, হেফাজতে ইসলামের আলাদা, আরও যে ইসলামিক দলগুলো আছে তাদের যে ভোটের যে বাক্স আলাদা হবে এইটা জামাত ইসলাম কিন্তু চাচ্ছে না। তারা চাচ্ছে একটি বাক্স হবে ইসলামী দলগুলোর। তো এখানে জামাত ইসলামের যে প্লাস পয়েন্ট সেটা আমি একটু বোঝাই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। আমি উদাহরণ দিয়ে বলি। ধরেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে চরমনের একটা ঐক্য তৈরি হলো। এখন এই ঐক্যের ফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের চরমনের যিনি পীর আছেন তিনি মনে করেন যে চরমনের যে আসনটা আছে বরিশালের, এখন বরিশাল আসন থেকে তিনি দাঁড়াবেন। বরিশালের যেই আসন থেকে চরমনায় পীর নির্বাচন করবে সেই আসনে জামাত কোনো প্রার্থী দেবে না, অর্থাৎ সেই আসনটা তাদের জন্য ছেড়ে দিবে। এখন বলতে পারেন ভাই তাহলে পরে জামাত ইসলামের ভোট কোথায় যাবে? জামাতের সমস্ত ভোট চলে যাবে চরমনের বাক্সে। মানে এক কথা যদি সহজ করে বলি যে চরমনের পীর যেখান থেকে নির্বাচন করবে সেখানে জামাত কোনো প্রার্থী দেবে না এবং সেখানে জামাতের যে লোকজন আছে তারা চরমনের পীরের হয়ে কাজ করবে। এর ফলে বাংলাদেশে অন্য যে সমস্ত জায়গায় চরমুনায়ের শাখা আছে, অন্যান্য ইসলামিক দলের শাখা আছে, সেই সমস্ত শাখাগুলি তখন জামাতের হয়ে কাজ করবে। অর্থাৎ একটি বা দুইটি বা 5টি আসন ছেড়ে দেওয়ার ফলে জামাত কিন্তু 50টা 60টা 70টা আসন পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ইসলামী দলের কাছ থেকে। এটা বলতে পারি দিস ইজ এ ভেরি গুড পয়েন্ট। এটি হচ্ছে এক নম্বর কারণ, ভোটের মাঠে জামাত কিন্তু এগিয়ে। ভোটের মাঠে জামাত এগিয়ে তার 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে চাঁদাবাজদের বিরুদ্ধে জামাত ইসলাম জিরো টলারেন্স। আপনারা দেখেছেন যে জামাতের যারা দায়িত্বপ্রাপ্ত নেতা আছে তারা কিন্তু চাঁদাবাজির সঙ্গে সম্পৃক্ত নয়, তারা বরঞ্চ জনগণের জানমাল নিরাপত্তা দেওয়ার জন্য তারা কিন্তু কাজ করছে এবং তারা বেশ কিছু জায়গায় সংঘর্ষে জড়িয়ে পড়তেছে চাঁদাবাজদের সঙ্গে। অর্থাৎ এখন মনে করেন যে জামাতের একজন নেতা একটা প্রতিষ্ঠানকে বা একটা ব্যবসায়ী গোষ্ঠীকে তারা কিন্তু প্রোটেকশন দিচ্ছে যে আমি এই এলাকায় থাকাকালীন কোনো চাঁদাবাজকে এখানে ঢুকতে দেব না। এখন অন্য একটা দলের চাঁদাবাজ সেখানে এসে চাঁদা চাইলো, ওই জায়গাতে জামাত এবং সেই দলের মধ্যে একটা কনফ্লিক্ট তৈরি হয়ে গেল। এই ক্ষেত্রে তারা বেশ কিছু জায়গায় সংঘর্ষ করতেছে চাঁদাবাজদের বিরুদ্ধে। এটি জনগণ খুব ভালোভাবেই কিন্তু গ্রহণ করেছে। এবং 3 নাম্বার যে কাজের মাধ্যমে ভোটের মাঠে জামাত অনেকটা এগিয়ে সেটা হচ্ছে ইউনূস সরকারকে সহযোগিতা করা। দেখেন, যারা বারবার নির্বাচন করতেছে তাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের নিচে মানে এই নিউজ যেখানে প্রকাশ হচ্ছে একটু কমেন্ট খেয়াল করবেন যে মানুষ কিভাবে ইউনূস সরকারকে প্রোটেকশন করছে এবং তাদেরকে গালি দিচ্ছে। আপনি কমেন্ট বক্সে গেলেই আপনি বুঝতে পারবেন। মানে ইউনূস সরকারের বিপক্ষে যারা কাজ করতেছে বা ইউনূস সরকারকে আমরা আর বেশি দিন চাই না, দ্রুত নির্বাচনের পক্ষে যারা কথা বলছে, জনগণ কিন্তু ক্রমান্বয়ে তাদের বিপক্ষে চলে যাচ্ছে। তো এই কাজটা জামাত ইসলাম খুব ভালো করেছে যে এখনো পর্যন্ত তিনি কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে কিন্তু যায় নাই, বরঞ্চ এই অন্তর্বর্তীকালীন সরকারকে আরও তারা সহযোগিতা করছে। এর কারণ হচ্ছে যে ভাই আপনি এখন মাইক হাতে নিয়ে যে বড় বড় কথা বলতেছেন এইটা কাদের কারণে? এই বিপ্লবীদের কারণে। তারা যদি 5ই আগস্টের আগে একটা কম্প্রোমাইজ করে ফেলতো তৎকালীন সরকারের সাথে, তাহলে পরে আপনি সারা জীবন জেলেই কিন্তু বন্দী থাকতেন, জেলে পচে মরে যেতেন। জীবনে বাইরের আলো বাতাস আর হুঙ্কার দেওয়া তো দূরের কথা, পারতেনই না। তো এখন আপনি একটু জেলের বাইরে এসে একেবারে নির্বাচন বলে গলা ফাটিয়ে ফেলছেন, এইটা জনগণ খুব ভালোভাবে নিচ্ছে না এবং জামাত এইটা করতেছে না বিধায় জনগণ তাদেরকে গ্রহণ করতেছে এবং তাদের যে ভোটের যে ফিল্ড এটা আরও ব্যাপক হারে কিন্তু প্রসারিত হচ্ছে। এরপর ভোটের মাঠে জামাত 4 নাম্বার যে কারণে এগিয়ে আছে সেটা হচ্ছে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া। দেখেন, জনগণ মানুষ মাত্র ভুল, যে জামাত যে একেবারেই 100% খাঁটি তা কিন্তু না, তাদের ভিতরেও কিছু ভুল থাকে। তবে তাদের সেই ভুলগুলোকে যদি কেউ ধরিয়ে দেয় কিংবা সমালোচনা করে তারা কিন্তু দ্বিতীয়বার ওই ভুলটার কিন্তু করে না। আপনারা ইদানিং এর পর্বে দেখেছেন যে এই যে পুজোর সময়
আপনার হচ্ছে মন্দিরে গীতা পাঠ করলো জিনাদাতে। তো এটা প্রচুর সমালোচনা হওয়ার ফলে এটা কিন্তু পরবর্তীতে আর কেউ করেনি। এরপরে পূজা মণ্ডপে ইসলামিক গান পরিবেশন করেছিল জামাতের একটি অঙ্গ সংগঠন। এর পরবর্তীতে ওইটা নিয়ে সমালোচনা যখন হলো, এরপরে কিন্তু তারা আর এটা করেনি। এরপরে দেখেন রিসেন্টলি জামাতের আমির একটা ঘোষণা দিয়েছিল যে রোজার দিনে হোটেল রেস্তোরাঁ বন্ধ রাখার জন্য একটা ব্যবস্থা যাতে নেওয়া হয়, তিনি কিন্তু বলেছিলেন। তো এটাও দেশের মানুষ কিন্তু তার এই বক্তব্যের ব্যাপক সমালোচনা করলো যে রোজা একটা মুসলমানের ব্যক্তিগত ব্যাপার বা একটা ধর্মীয় ব্যাপার, তো সেখানে হোটেল রেস্তোরাঁ খোলা থাকবে কি না থাকবে এটা আপনি জোর করে কেন চাপিয়ে দিবেন? যিনি একজন প্রকৃত রোজাদার, যিনি আল্লাহকে রাজি খুশি করার জন্য যিনি রোজা করছেন, তার সামনে একটি হোটেলে কারা খাবার খেলো কি না খেলো তার তো এটা কোনো আসে যায় না, এটা কোনো ফ্যাক্টর না। তো সুতরাং এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান সবাই বাস করে, এখানে অনেক অসুস্থ মানুষ থাকে, সব থাকে। তো যার ফলে এটা জোর করে হোটেল মালিকদেরকে হোটেল বন্ধ করার কথা বলা, ব্যবস্থা নেওয়া, এটা না বলাটাই সমীচীন হবে। যখন এটা সমালোচনা হলো, এরপর থেকে জামাতের আমির এই হোটেল রেস্তোরাঁ বন্ধ করার পক্ষে কিন্তু আর কোনো বক্তব্য দেয়নি। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে জনগণ জামাত ইসলামের যে পয়েন্টটা নিয়ে সমালোচনা করতেছে, জামাত ইসলাম সেটা সংশোধন করে ফেলতেছে। এইটা জনগণ খুব ভালোভাবেই কিন্তু গ্রহণ করতেছে। এক্ষেত্রে আমরা বলতে পারি এটিও জামাতের ভোটের মাঠটাকে প্রসারিত হওয়ার একটা ব্যাপক একটি পথ আমরা বলতে পারি, যে 4 নম্বর এই পয়েন্টের মাধ্যমে। এবং সর্বশেষ 5 নম্বরে যে কারণে জামাত ইসলাম ভোটের মাঠে অনেকটা এগিয়ে, সেটা হচ্ছে তরুণদেরকে সম্মুখ সারিতে নিয়ে আসা। দেখেন, কোনো কাজ যখন করতেছে দেশের জন্য, সেখানে তরুণদের অগ্রাধিকার সবচেয়ে বেশি দিচ্ছে। তরুণদেরকে প্রশংসা সবসময় দেখবেন যে জামাত ইসলামের যে সমস্ত কেন্দ্রীয় নেতাকর্মী আছে, তারা তরুণদেরকে হাইলাইট করতেছে সবচেয়ে বেশি, তরুণদেরকে মোটিভেট করতেছে সবচেয়ে বেশি। তাদের বক্তব্যের মাধ্যমে তারা যদি 30 মিনিট কোথাও একটা বক্তব্য দেয়, সেখানে দেখবেন যে কমসে কম হলো 12 মিনিট তাদের বক্তব্য তরুণদের উদ্দেশ্যে। তো এটি খুব ভালো, মানে তরুণদেরকে তারা মোটিভেট করে ভোটের ময়দানে তরুণদেরকে নিয়ে আসছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জামাত ইসলামের যে ভোটের মাঠে এগিয়ে থাকার যে 5টি কারণ সম্পর্কে আলোচনা করলাম, এই 5টি কারণ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।